পিছন দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার সামনের দরজাগুলো লাগাবে। এইদিকে খাবারের যে সবাই বসবে, সব কমপ্লিট। ব্যথা হচ্ছে না, গা হাত পা ঠকঠক করে ব্যথা করছে। ঠিক আছে তাহলে ওটা খেয়ে নে। আমার কাকাও তো এই মোটা এটা নিয়ে যাবি তো, এটাই ভালো লাগছে আমার। গোপলা বাবাদের জামা কাপড় চলে এসছে বিয়ের। তো এখন বাজেই 5:10। এইমাত্র আসলাম অলিদের ওখান থেকে, আইবুড়ো ভাত খাওয়া ছিল দুপুরে। তো এখন আবার রেডি হব, গপুদেরকে ঘুম থেকে তুলে টিফিন দেবো, দিয়ে 6টার দিকে আবার বিশ্ব অফিস থেকে বেরোলে একটু কলোনি মোড় বেরোবো। এখনও কেনাকাটার অনেক কিছু টুকটাক বাকি রয়েছে। আমার জুতো কেনা হয়নি, বিশ্বর জুতো কেনা হয়নি, বিয়েরগুলো আর কি। আর হচ্ছে আরও টুকটাক জিনিসপত্র কেনা রয়েছে, তো সেগুলো কিনবো। তো যাই, যতটা পসিবল দেখাবো। আজকে শনিবার, কালকে রোববার, তো কালকে 4 তারিখ, বিয়ের আগে লাস্ট রবিবার। তো কালকেও বেরোনো আছে, কেনাকাটা আছে। তো আজকে আর কালকে দুদিন মিলিয়ে ব্লগটা দেবো। আর তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি খুব আস্তে আস্তে বলছি, বিকজ সবাই ঘুমাচ্ছে, ওই জন্য জোরে বললাম না। তো চলো দেখতে থাকো। না অন করে দিয়েছি, তুমি একটুখানি ঘুরিয়ে করে দাও। এই ওগুলো এওয়ালি একটু আসো, এইখানে একটু বল, আগে বইয়ে নেই। ওরাও আমার মাইয়া, এটাও মাইয়া। আর দুদিন পরে সবাই বন্দি। সবাই বই দেবে। 15 তারিখ না? 15, দুজনেরই 15। খাবো কোথায় বলতো? দু জায়গায় খাবে। কি করে খাও? আমারটা তো দূরে, তাহলে আমারটা একটু আলাদা করেছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে যাবে, তারপর তুমি চলে আসবে আন্টিদের বাড়ি। আর রিসেপশন আমার 17 ওর 18, রিসেপশনটা আলাদা। এই দুদিন গিলতে পারবো। বিয়ের দিনও যাবে, অল্প অল্প করে দু জায়গায় অল্প অল্প করে খাবে। এবার শুরু করো একটু একটু। হ্যাঁ শুরু করো। হ্যাঁ, অলিটা আসলে ভালো হতো, একটু খাওয়ার ভিডিও হোক। কতক্ষণ বসে রাখবো, ওদের অনেক বেলা হয়ে না না, বেলা হয়েছে, সেটা ভিডিও করে এরা পেটে পোস্ট করতে আসে না। ঠিকই বলেছে। না মামি বৌদি তো কেউ তো খাইনি, মামার খাওয়া আছে। আমি গিলে নিয়েছি এই ডাক্তারের জন্য, মেসেজ করতে আইছে সব এই জায়গায় উঠে। ও আগেই তুলছে। আরে তুই তোলাতুলি করিস না, ডাল। আমি জানি ডাল সবই খাবো, বলো অল্প অল্প করে। এই যে বান্ধবী বেরিয়েছে। বসো বসো, যাও। না 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 না, ওর আইবুড়ি বেত না, ওর বিয়ে ঠিক হয়নি। বসতে নাই, ওর না বসতে নাই। ভিডিও অফ করে দিচ্ছি। এই যে এটা মামি দিয়েছে আইবুড়ো ভাত খাইয়ে। শাড়িটা বেশ সুন্দর হয়েছে, কালারটা কি যেন বলে এটাকে, স্যাপ গ্রিন কালার, তার ভেতর ইয়েলো আর পিঙ্কে। গোপলা বাবাদের জামা কাপড় চলে এসছে বিয়ের, এইমাত্র দিয়ে গেল সবার, রাধা গোবিন্দর, 3 গোপুসোনাদের, মাম্মামের, যজ্ঞ দাদাদের, সবার যেটা বিয়ের দিন পড়বে সেটা ওই যে কুড্ডু গোপাল যে চ্যানেলটা রয়েছে ওর কাছ থেকেই নেওয়া। আর ঠিক আছে, খুলে একবার দেখে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে সবগুলো খুলে খুলে দেখাচ্ছি, দাঁড়াও, অনেকগুলো রয়েছে, এগুলো ভাগ ভাগ করে থাকে। আগের বারও পাঠিয়েছিল যজ্ঞ দাদাদেরটা 3 জনের একসাথে, গোপুসোনাদের একসাথে, আর এটার মধ্যে মনে হয় ওই মুকুটগুলো, হ্যাঁ এর ভেতর সব মাথার মুকুটগুলো। এই যে এইটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, পটপট করে ফাটাতে খুব মজা লাগে। দেখো আমি ফাটাতে শুরু করেছি, আওয়াজ পেয়েছে, ওই ঘর থেকে ছুটে এসছে, বলছে ফাটাচ্ছ কেন সব, কত বড় এইটা। গোপলা তাড়াতাড়ি ফাটাও, নালে দাদা ভাই সব ফাটিয়ে দেবে। হ্যাঁ এই দেখেছো শোনা, গপুদের জামা এসছে, এই যে সবার মুকুট এগুলোর ভেতর সব। আর এর মধ্যে এটা মনে হয় যজ্ঞ দাদাদেরটা, হ্যাঁ এটা সুভদ্রা মহারানীর মুকুট, দেখেই বুঝতে পেরেছি। এটা মনে হচ্ছে মাম্মা আমার গোপুসোনাদের, আর এটা মনে হচ্ছে রাধা গোবিন্দর। এখানে মুকুটগুলোও রয়েছে রাধারানী, আর এই যে এটা মনে হয় রাধারানীর মুকুট, হ্যাঁ এটাও ছোট রাধারানীর মুকুট।
আমি এত এক্সাইটেড লাগছে, মানে খুব সুন্দর বানিয়েছে কালার কম্বিনেশনটা। আমি বলেছিলাম অফ হোয়াইট আর লালের মধ্যে করতে, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, এইটা হচ্ছে গোপু সোনাদের, এইটা হচ্ছে আমার বড় গোপলার, এটা সবচেয়ে বড় জামাটা। এই যে আটকে যাচ্ছে এখানটা, এই যে এরকম মাথার উপর থেকে দিয়ে এটা বুকের কাছে, আর এই হচ্ছে টোটাল ঘেরটা। এটা হচ্ছে বড় গোপু সোনার, এটা হচ্ছে ছোট গোপু সোনার, সেম শুধু একটু সাইজে ছোট। এটা হচ্ছে ছোট গোপু সোনার, এটা বোধহয় মাম্মামের, অথবা ওইটা মাম্মামের আর এটা ছোট গোপু সোনার, ওই একই, ওদের দুজনের যেহেতু সাইজটা একই রকম, জামাগুলোও একরকম। এই যে, আর এইটা হচ্ছে এই ছোট গোপু সোনার, এই যে আমাদের ফর্সা গোপু সোনা রয়েছে, সেই ফর্সা গোপু সোনার হচ্ছে এটা। ওর যেহেতু মানে জামার মতো করে পরানোর অপশান নেই আর কি, ওটা ওই ঘাগড়ার মতো গলার নিচ থেকে আমাকে একটু বেঁধে দিতে হয়, যেহেতু হাতে মাখন নিয়ে বসা, তো ওই জন্য ওকে আমি একটু ওইভাবে জামা পরাতে পারি না, তো ওর জন্য এটা। আর এটা হচ্ছে এই যে মাম্মামের মাথারটা, মাথার যে মুকুটটা সেইটা, আর ওদের মুকুটগুলো আলাদা জায়গায় রয়েছে, দেখাচ্ছি একটু বাদে, দাঁড়াও। আচ্ছা, এইগুলো হচ্ছে রাধা গোবিন্দর, এটা হচ্ছে গোবিন্দর ধুতি, এটা গোবিন্দর ওই যে গলার ওখান থেকে যেটা দেয় আর কি, ওড়নার মতো থাকে সামনে থেকে দুটো, এটা। আর এটা হচ্ছে ওপরে ওই টপের মতো যেটা পরাবো, তারপরে এটা পরিয়ে তারপর ধুতি দিয়ে এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে রাধা মায়ের এই যে ঘাগরা, আর তার সাথে এই যে গলায় একসাথে করে টপের মতো। আচ্ছা, তার সাথে এই একটা ওড়না, এটা হচ্ছে রাধা মায়ের মনে হয় যেটা সামনে থেকে আর কি যেটা দেবো সেইটা। আর এই আর একটা ওড়না, এটা বোধহয় মাথার ওড়নাটা, হ্যাঁ এটা অনেকটা বড়, এটা হচ্ছে মাথার ওড়না। আমি এক হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি, অত ভালো করে খুলতে পারছি না, এটা অনেকটা বড় আছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে মাথার ওড়নাটা, আর এটা হচ্ছে জামার ওপর থেকে, ঘাগরার ওপর থেকে যে ওড়নাটা দেয় সেটা। আর এই দুটো খুব, এটা কি আছে বুঝতে পারছি না, ওকে জিজ্ঞেস করতে হবে, মনে হয় নারায়ণের আসনের জন্যই দিয়েছে। কোনটা নারায়ণ, এটা মনে হয় নারায়ণের আসনের জন্য দিয়েছে, এটা দেখে তাই মনে হচ্ছে। এই যে আগের বারের এটা নারায়ণের আসনের জন্য মনে হয়। এটা কি আছে একটু জিজ্ঞেস করতে হবে, এটা কার জন্য আমি বুঝতে পারছি না ঠিক, কারোর জন্য তো হবে একটা, বাট ওটা কার জন্য ঠিক বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে এটা। ব্যাস, তো এইগুলো হচ্ছে রাধা গোবিন্দর, আর এই যে রাধা মায়ের মাথার মুকুটটা। আচ্ছা, এইগুলো হচ্ছে যজ্ঞ দাদাদের তিনজনের, দাঁড়াও একটা একটা দেখাই। প্রথম এটা দেখে যেটা মনে হচ্ছে এটা ছোট, এটা সুভদ্রা মহারানীর ঘাগরা, এটা সুভদ্রা মহারানীর ওড়না মাথায় দেওয়ার, আর এটা হচ্ছে মাথার মুকুট, এই যে আগের বারেরটার মতোই খানিকটা, খুব সুন্দর মুকুটটা। আচ্ছা, এইগুলো যজ্ঞ দাদাদের একই রকম আছে, এটা যজ্ঞ দাদার, এটা বলরাম দাদার, আর তার সাথে এই দুটো তো ওই ওড়নার মতো যেটা দুপাশ থেকে নেয়। বাহ, খুব সুন্দর বানিয়েছে এটা, বাহ দারুণ লাগছে এই বিষয়টা, বেশ। এটা দুপাশ থেকে এসে এরকম দুই হাতের পাশে থাকে, কি সুন্দর হয়েছে মুকুটগুলো, কি ভালো লাগছে। স্পেশালি এই যে যজ্ঞ দাদার বলরাম দাদার মুকুট দুটো দারুণ হয়েছে, বেশ বড় সড়ো মোটা সোটা, বাহ খুব সুন্দর হয়েছে। এটা বলরাম দাদার, এটাতে যেহেতু ময়ূরের পালকটা নেই বুঝতে পারছি, এটা বলরাম দাদার মুকুট, এটা যজ্ঞ দাদার মুকুট, এই যে। কিন্তু যজ্ঞ দাদার থেকে বলরাম দাদার মুকুটটা ভারী লাগছে বেশি, এটা কেন ভাল লাগছে কে জানে, একই জিনিস। এটাতে যেহেতু ময়ূরের পালক রয়েছে, এটা যজ্ঞ দাদার, এটা বলরাম দাদার, এটা মনে হচ্ছে আমার গোপলা বাবার নাকি বুঝতে পারছি না, দাঁড়াও দেখে নিই বড় কোনটা আছে। বড়, এটাও বড়, এটাও বড়, কোনটা আমার গোপলা বাবার দেখতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। এটাই মনে হচ্ছে গোপলা বাবার হবে, এটা মনে হয় গোবিন্দর হবে। একটা তো নারায়ণের আছে বুঝতে পেরেছি, একটা নারায়ণের জন্য আগের বারেও পাঠিয়েছিল, একটা নারায়ণের আছে আর একটা ছোট গোপলার আছে। চারজনের, বড় গোপলা, ছোট গোপলা, গোবিন্দ আর নারায়ণের, চারজনের জন্য এই চারটে, যার মাথায় যেটা ঠিকঠাক সেট হবে তাকে সেটা পরিয়ে দেবো। বেশ সুন্দর হয়েছে, খুব ভালো বানিয়েছে, আর খুব সুন্দর লাগছে, মানে কত ধৈর্য ধরে কি সুন্দর বানিয়েছে। আমি তো পারি না, কিন্তু কি সুন্দর বানায় না। ব্যাস কমপ্লিট সব গোপুসোনাদের বিয়ের শপিং। আর বউ ভাতের দিনে 3 গোপুসোনার শপিং ওদের ঠাম্মি করেছে, তো যার জন্য ওটা আমি আর কিনিনি। বউ ভাতেরটা ওদের বাড়ি থেকে, বিশ্বদের বাড়ি থেকেই দেবে, তো ওটাই আর কি 3 গোপুসোনা পড়বে। কারণ সেদিনকে তো আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, শুধু গোপুসোনারা 3 জন যাবে, তো যার জন্য ওদের ঠাম্মি কিনে ফেলেছে অলরেডি। আচ্ছা, তো এই হচ্ছে কেনাকাটা। এখন আমি রেডি হব, হয়ে বেরোবো।
তো গোপুসোনাদের বিয়ের সমস্ত শপিং চলে এসছে, আর একটু কিছু গোল্ডেন জুয়েলারি কিনতে হবে। আছে গোপুসোনার আছে, মাম্মামের অল্প আছে, বেশি নেই। রাধা গোবিন্দরও আছে। কানের দুল কিনতে হবে মেনলি, কারণ ওরা কানের শুধু গুজিগুলো হারিয়ে ফেলে, আর কানের দুলগুলো তারপর বেকার হয়ে পড়ে থাকে। ভাবছি একটা গুজির প্যাকেট যদি কিনতে পাওয়া যায় কিনে নিয়ে আসবো। তো যাই হোক, এই এখন আমি বেরোবো, 6:45 মতো বাজে। বিশ্ব ফোন করেছিল, বললো অফিস থেকেও বেরিয়ে গেছে 6টার দিকে। তো এখন 7টার দিকে বেরোবো, কিছু কেনাকাটা আছে। তো এই 7:10 মতো বাজে, আমি বেরোলাম। বাইরে ভালো ঠান্ডা করেছে, আর আমার ঠান্ডা লাগাটা ছাড়ছেই না। রোজ যেহেতু এই ঠান্ডার মধ্যে বেরোনো কাজ, তার মধ্যে পড়ানো, ভিডিও, সব কিছুতে এত বকবক করতে হয়, যার জন্য খুব গলা ব্যথা হয়ে থাকছে। মানে গলার কাজটা শুধু খড়খড় করছে, যার জন্য কান গলা তো সব আটকে নিয়েছি, আবার ঠান্ডা না লাগে। যাই হোক, যাই। দেখেছি বেশ ভালো, এগুলো ডান পা বা পা হয় না, যেদিকেই পড়ো সেদিকেই ঠিক। ঢিলা নিবি না, গোল্ডেনের ওপর নিবি? একবার রেটটা পরে দেখ, তারপরে অসুবিধা নেই, একবার টাইল দিয়ে দেখবেন। কি বুঝিস কোনটা? রেটটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? তুই বল। আরে বল না বাবা, একটা আমার কোনোটাতেই কোনো অসুবিধা নেই। এখান থেকে যে কোনো একটা নে, তোর যদি মনে হয় তুই এগুলো নিতে চাস নে। না, ওগুলো চামড়ার জুতো, ওগুলো বিয়েতে আমি দেবো না। কোনো অ্যাঙ্গেল থেকে এটা আমার হবে না, এটা বাচ্চাদের জুতো লাগছে। তারাই এই গোল্ডেনটা টাইট রে, এই দেখ পাওয়ার দিকে বড় আছে কোথায়? এটা 7, এটা 7, এগুলো সব 7, 8, 9 নেই না? 9 বলে আদৌ কোনো জুতো হয়? এই যে এই যে এই যে এই যে এটা 6 মনে হয়। এটা 6, এটা হবে না। তাহলে কি আমার অগতির গতি এই পামছু? ভাই আমি এরম পা কোথার থেকে বানালাম ভাই? না হচ্ছে না, বাবা টাইট। কি দেখ অবস্থা, দেখ পায়ের অবস্থা দেখ। ক্যামেরা এটা দিয়ে গোলটা ভালো লাগবে। হ্যাঁ সব কালার খোলো দেখো, একটু বের করো, মাঝখানে একটু বের করো। বুঝতে পেরেছি, কাজটাও সুন্দর। তাহলে এটা নেবো বলছিস? হ্যাঁ, এটা দিয়ে নেবো না। এটা আবার এটা ভেতর দিয়ে নীল সুতোটা, এটাই ভালো লাগছে আমার। ইমা পাশে তো জায়গা কম, যদি আমার ছোট হয় আমি কি করব? কোথায় কম? আর কত জায়গা দেবে? আর একটু জায়গা সাইডে রয়েছে তো, দুই দিকে 1 ইঞ্চি করে আছে। ওই সাইডে রয়েছে, এই সাইডটা ছোট। হ্যাঁ, এই সাইডে উপরে গিয়ে দেখো, যদি হয় তাহলে না। আমার ছায়া কিছু কিনবি না পরে, এখন না। আমার ওই ব্লাউজটা পেলাম না, এমনি বৌভাতে সায়া ব্লাউজ পেয়ে গেছি। মোটার জুতো হয়ে গেছে, বাবার জুতো হয়ে গেছে, আমার জুতোটা হচ্ছে না। আমারটা মন মতো পাচ্ছি না, সেটাই কি করি? চ দেখি। এই মোটা এটা নিয়ে যাবি তো? এই যে ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজ আছে, সায়া আছে, আর এর ভেতর ওটা এই যে সামনে, এটা উল্টো সামনে ঘোরা, এই যে সামনেটা। আমার বড়দি ওখানে তোর জন্য ব্যাগ কিনছে। কি কারণে? সবাই মিলে আমাকে তো ব্যাগ দেয় কেন রে? তোর কাছে টাকা পয়সা হয়, টাকা পয়সা হয়? ব্যাগ দিলে টাকা পয়সা হয়? বিশ্ব জুতো কই? এই যে এটার মধ্যে আমারটা আর ওটার বাবার আর বিশ্বরটা, বিলে দাঁড়ছে বাবারটা আর বিশ্বরটা। খোলো বার করো, বড় আরাম লাগবে দেখো। হ্যাঁ নরম আছে। এই জিনিসই আমি তোমার জন্য, ওই যে তোমারটা না ধরতে হবে না, চটি খুলছি। ধর এত বুড়ি হয়নি যে ধরতে লাগবে। চটি খুলছিলাম, ওই চটিটা। এই জিনিসই তোমার 6 নাম্বার লাগবে, আমারটা 8 নাম্বার। The next day. তো এইদিকে আমাদের ওপরে খাবারের যে জায়গা, এই যে এটা হচ্ছে কাউন্টারের মতন, আর এইদিকে খাবারের যে সবাই বসবে তার জায়গা। বাহ, সুন্দর করেছে। এই সাইডটা একটু বড় করে করেছে, বিকজ ওই সাইডে মেজো কাকিদের পাম্প বসানো, মানে পাম্পের জলের ট্যাঙ্ক বসানো, তো তার জন্য এই দিকটা একটু বড় করে করেছে কাউন্টারটা। আর এই সাইডে খাবারের জায়গাটা পুরো ছাদ জুড়েই হচ্ছে। বা ওইদিকে একটা কাকু কাজ করছে।
এই প্রথম পুরো ছাদ জুড়েই হচ্ছে, কারণ এর আগের বার 2 দাদার বিয়ে হয়েছে এই জায়গাটায়, মানে এই যে এই বরাবর হয়েছিল প্যান্ডেল, আর এইটুকু জায়গা সবার নাচার জন্য করেছিল, নাচ গানের জন্য। তো আমার বিয়েতে হবে না, পুরো ছাদ জুড়েই খাবারের জায়গাটা করছে। সো ঠিক আছে, এইগুলো তো আবার লাইট ফাইট লাগালে সেই সময় আরও বেশি ভাল লাগবে। এখন দিনের বেলায় রোদের আলোতেই ভাল লাগছে, তো রাত্রির বেলা তো আরোই ভাল লাগবে। তো ঠিক আছে, আর নিচে ওইদিকে কাজ হচ্ছে, এই দিক থেকে তোমাদের দেখাই, দাঁড়াও। নিচে এই দিক থেকে এই যে দাদারা সব কাপড় টাপড় দিয়ে করছে, ওপরে সব ওই তাঁবু ফাটানো হয়ে গেছে, দ্যাট নিচের ওই কাপড় টাপড় লাগানো বাকি, সব লাগাচ্ছে। দেখা যাক, কাজ হোক, কাজ হতে হতে দেখাবো, একটু পরে আবার বেরোনোর আছে। তো এখন আপাতত আমার ঘরটা আবার ফাঁকা হয়ে গেছে, মানে শুধু খাটটা বার করে দিয়েছি, খাট তো না, চৌকি, এদিকে আলমারি রয়েছে, আর এখনও কম্পিউটার টেবিলটা রয়েছে। আর এই সাইডে খাটটা বার করে এখন এই সাইডে রাখা হয়েছে, বাইরে বারান্দায় লম্বালম্বি করে। দেখা যাক কখন আসবে, দেখি ওনাদেরকে ফোন করব, এখন ফোন করে দেখি কখন আসে ওনারা, আসলে আবার দেখাবো ওখানে। এইদিকে এই যে জাদু 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 জাদু, একটু ফ্ল্যাং কিস দিয়ে দাও তো। এইদিকে এই যে প্যান্ডেল করছে দাদারা, এখনো অনেকটা বাকি আছে, এগুলো সব ঘিরেছে। আগে এইসবে বাড়িতে ঢুকলাম, বাইরে কাজটা ছোড়ো, মিষ্টির অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপরে মাসকবাড়ি মাল তুলে আনলাম আমি আর বাবা, আর জলের অর্ডারও হয়ে গেছে। আর এই যে এদিকে আজকে রোববার সকালে আমাদের কি যেন হচ্ছে, কি যেন বলে মেজি, তোষক বানাচ্ছে, বালিশ, এই বালিশের কভার টভার কি যেন তুলো ভরবে, পাশ বালিশ, মাথার বালিশ এইসব বানাবে। ওই বাড়ির সামনে থেকে যে তুলো কাকুরা যায় তাদেরকে দিয়ে করানো হচ্ছে। ওই খোল টোলগুলো আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, ওনারা শুধু বাড়িতে বানিয়ে দেয়, দিদিদেরটাও বাড়িতেই বানানো হয়েছিল, ওই জন্য বাড়িতেই হচ্ছে। বাবা আবার টুল নিয়ে উঠেছে, বসে বসে দেখবে তাই। আরে বাবা, সেই কষ্ট করে উঠেই, ছায়া কেন, এই রোদটা একটু লাগুক, সকালবেলা রোদটা আরাম লাগবে। চুল দেখেই ওর পা ব্যথা হয়ে গেছে। এই লাল বউ চলে যাচ্ছিস কেন? এখন কি পেটাচ্ছে তুলোগুলোকে, বাবা চারিদিকে সব উড়ে উড়ে আসছে। আমি এবার নিচে যাই, বাবা সবাই চলে গেছে। এই যে আজকে টুটুল দাদাদের সেই 1 তারিখে গেছে রিসেপশন, আজকে 8 তারিখে ওরা বাস খুলতে এসছে, আমাদের 10 তারিখ থেকে শুরু করবে, সেই জন্য আজকে ওদেরটা খুলে নিচ্ছে। যত বিয়ে আসছে এগিয়ে, আর আমি তত অসুস্থ হচ্ছি। কাল রাত থেকে আবার গলা ব্যথা, সর্দি, জ্বর, মাথা যন্ত্রণা, টনসিলে ব্যথা, কথা বলতে পারছি না, আর ভাল লাগছে না। এবারে ঠান্ডা লাগাটা যেন ছাড়ছেই না, কোনোবার এত হয় না, এবছরটা দেখছি বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। রোজ বেরোতে হচ্ছে এই ঠান্ডাটার মধ্যে, আর বাইকের হাওয়াগুলো লাগছে। ও যাই, এখন নিচে যাবো, এখনও ব্রেকফাস্টও হয়নি, 11টা বেজে গেছে, দাঁড়িয়েই রয়েছে এখানে। সব বানানো কমপ্লিট, দিকে বালিশ মাথার দুটো হয়ে গেছে। সব কমপ্লিট, 2টো পাশ বালিশ, 2টো বালিশ ওদের বাড়িতে নিয়ে যাবো, আর এটা এখানে থাকবে একটা, এই যেটা আমাদের বাড়ির জন্য। তো এখন যে ফার্নিচার অর্ডার দেওয়া ছিল দাদারা এসছে, এদিকে সব জিনিস নিয়ে এসছে, এই যে দাদা সেট করবে এখন, তো সেট টেট শুরু করুক, তারপর দেখাচ্ছে। এক্সটেনশন দেবো, ওয়ার্ড্রপটা এখন দাদা সেট করছে, তবে 20% হয়নি এখন। এসছে এটাতে ম্যাট্রেস আর আরও কিছু জিনিসপত্র এসছে বিছানার,
তো ঠিক আছে, দেখা যাক সেট ফেট হোক, ভেতরে দাদারা সেট করছে, সেট করুক তারপর দেখাচ্ছি। বারান্দায় আমাদের এই ম্যাট্রেসটা রাখা রয়েছে, আর এই সাইডে দাদার অলমোস্ট ওয়ার্ড্রপটা কমপ্লিট হয়ে এসছে, ব্যাক সাইডে এগুলো করছে, আর এই সাইডে নিচের প্যান্ডেলটাও অনেকটা হয়ে এসছে, এখনো বাকি আছে অনেকটাই। এটা ওয়ার্ড্রপের পিছন দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার সামনের দরজাগুলো লাগাবে। এখন আমরাই বেরোচ্ছি, আমি আর 2 বোন বেরোচ্ছি, এখন মামাবাড়ি যাবো, মামাবাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার আছে। তো এখন বাজে হচ্ছে 3:30 সময় এখন বেরোচ্ছি, আবার এদিকে অশোকনগরে যাওয়ার আছে। তো ঠিক আছে যাই, দেখি কতক্ষণ কি লাগে, গিয়ে তারপর দেখছি। এদিকে মামি সাজাচ্ছে, কত কিছু করেছে আয়োজন। সাজাচ্ছে এখন, এদিকে রিজু খাচ্ছে, এদিকে দিদা খাচ্ছে আর কথা বলছে ফোনে বড় মাসির সাথে। মামি নাই ভাই ধুয়ে দেখো ভাই, একটা চামচ দিস তো, পায়েসটা দিতে হবে দাদাকে, তাই মামা এটা রাখো। ব্যাস খাই দাও, নে এবার তুই খা। দাঁড়াও, ঠিক আছে, এবার কতক্ষণ করবি কমপ্লিট। এদিকে এই যে এসছে, কাজ দেখতে এসছে বড় দাদা, এইদিকে ড্রেসিং টেবিলটা করছে, ড্রেসিং টেবিলটা অলমোস্ট হয়েই গেছে। আমরা এখন এই যে কোথায় যাচ্ছি, ওটা অশোকনগর। এখন অশোকনগর ইস্কন মন্দিরে যাচ্ছি প্রভুজির সাথে দেখা করতে, যিনি বিয়ে করাবেন। তো আমরা এই মন্দিরে এসে পৌঁছালাম, 5:10-15 বেজে গেছে। যাই এবার ভেতরে যাব, মোটা বাইক রাখবে, তারপর যাব ভেতরে। ভালো হতো ডিকিতে ভরলে, বলছে আমাকে নাকি ডিকিতে ভরে নিয়ে আসলে ভালো হতো, আমার যে অবস্থা তাই দরকার ছিল রে, নাক বন্ধ, গায়ে কপাল ভালো গরম, আমার জ্বর। 2 hours later. তো এই কিছুক্ষণ আগে আমরা এলাম, তো আমরা আবার একটু গুপ্তা ইন্টেরিয়ারে গেছিলাম, একটু প্রবলেম হয়ে গেছিল ওই ইয়েতে, যেই জিনিসগুলো দিয়েছে মোটার এইদিকে শরীরটা খুব খারাপ হয়েছে, জ্বর এসছে, মেবি হয়তো তার জন্য হয়তো না জ্বর, সব তো রাতে খাবার পরে, শুধু নাকের ওটা নেই, আর একটু সিরাপটা প্যারাসেট কাশি হয়নি আমার, কাশি সিরাপ এখন লাগবে না, জ্বর শেষের দিকে কাশি আসে, কাশি নেই, তাহলে অ্যান্টিবায়োটিক খা একটা। আমি তো ওইটা না, অ্যান্টিবায়োটিকটা ভরা পেট লাগে আমার, পেট 2টো রসগোল্লা একটা সিঙ্গারায় পেট ভরে না। এইটা কিসের ওষুধ? এটা পেন কিলার, প্রচন্ড ব্যথা হচ্ছে না, গা হাত পা থরথর করে ব্যথা করছে। ঠিক আছে তাহলে ওটা খেয়ে নে। দুটো খেলাম। তো এখন আমরা না, আমি এখন বাড়ি যাব, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। মোটার এখন জ্বর এসছে, তো ওষুধ খাবে, ওষুধ খেয়ে এখন শোবে, আর আমি বেরোবো। তো ঠিক আছে, ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কত কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল আমার, সব রবিবার আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এরকম করলে কি করে হবে মোটা। সেই 10ই নভেম্বর কলকাতায় প্রি ওয়েডিং শুট হলো, সেদিনও অসুস্থ। 17 তারিখ আমাদের একটা রবিবারে আশীর্বাদ গেল, তারপরেও অসুস্থ। আবার 1 তারিখেও আবার আমি অসুস্থ ছিলাম, যার জন্য কোনো কাজ হলো না। আবার 8 তারিখেও আমি অসুস্থ। হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি? আমার বিয়েতে আমার ভালো লাগছে না, এরকম কোনোদিনও হয় না আমার এই 28 বছরের জীবনে। আমি এরকম 1 মাস টানা এত সর্দি কাশি সামনে বিয়ে, তার জন্য এখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বিয়ের দিন থাকবে না। ভালো লাগছে না কিছু, নাহলে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই বল। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিছু করতে পারছি না।